187 টাকা মজুরি দিয়ে কোনো মানুষ খেয়ে পরে বাঁচতে পারে না। 500 টাকা মজুরি না পাই পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মালিক পক্ষ তো সারাদিন দিনের পর দিন খাইতে আছে ঘুমাইতে আছে, তার চিন্তা কিসের? বর্তমানে বাজার মূল্য 168 টাকা দিয়ে কিন্তু চা শ্রমিকরা চলতে পারে না। এই বাংলাদেশের সকল বিবেকবান মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, 187 টাকা মজুরি এটা কি মজুরি নাকি এটা একটা বৈষম্য? আমরা এই প্রশ্ন রাখতে চাই। 187 টাকা মজুরি দিয়ে কোনো মানুষ খেয়ে পরে বাঁচতে পারে না। ওরা মজুরি পাচ্ছে 187 টাকা। একবার চিন্তা করে দেন, 187 টাকা দিয়ে সে কিভাবে তার ছেলে মেয়ের লেখাপড়া এবং তাদের ভরণ পোষণ খাওয়া দাওয়া সব কিছু করবে? কোনো অবস্থায় এটা সম্ভব না। আমাদের এই কান্না, আমাদের সন্তানের কান্না, আমাদের মা বোনদের কান্না সরাসরি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বসতো। আমরা যদি 500 টাকা মজুরি না পাই পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। চা শ্রমিকদের 500 টাকা মজুরি দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে 5% ইনক্রিমেন্ট বাতিল করতে হবে। তৃতীয় দাবি হচ্ছে চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। এবং চতুর্থ দাবি হচ্ছে চা শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন 8 বছর ধরে হচ্ছে না, সেই নির্বাচন দ্রুত ঘোষণা করতে হবে। মালিক পক্ষ তো সারাদিন দিনের পর দিন খাইতে আছে ঘুমাইতে আছে, তার চিন্তা কিসের? কারণ তাই তো শ্রমিকের চিন্তা করতো না। বাবু যারা আছে তার বেতন বিধি ঠিক আছে, তারা কেন শ্রমিকের কথা মাতবো? তারা তো মাথার কোনো প্রশ্নই উঠে না। কারণ মেম্বার যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তারা স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। কারণ যার মাথায় তেল আছে তারাই তারা তেল দেয়। বর্তমানে বাজার মূল্য 168 টাকা দিয়ে কিন্তু চা শ্রমিকরা চলতে পারে না, একটা মানবতর জীবনযাপন করছে। সেই জায়গায় আমরা মনে করি যে ন্যূনতম 500 টাকা মজুরি হওয়া উচিত। সেই দাবিতে আজকে সিলেটের 22 বাগানের শ্রমিকরা মিলিত হয়েছে। আমরা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, ভূমির অধিকারের দাবিতে আন্দোলন করছি। আজকেও তাদের আন্দোলনে আমরা সম্মতি জানাচ্ছি। সময় আমরা গত বৃহস্পতিবার বসেছিলাম, উনি 3 সপ্তাহ সময় চেয়েছেন এবং আজকে স্মারকলিপিটা উনি শ্রম মন্ত্রণালয় পাঠাবেন। আমাদের যদি মন মতো কোনো কিছু না হয় তাহলে অবশ্যই শ্রমিকরা যে ডিসিশন নেবে আগামীতে আবার হয়তো আমরা বসে এইটা আগামী 25 তারিখের মধ্যে যদি সমাধান না হয় 26 তারিখ থেকে আমরা লাগাতার চা বাগানগুলোতে ধর্মঘটের দিকে যাব। এটা হচ্ছে আমাদের পরিষ্কার কথা। আপনাদের পক্ষ থেকে দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপিটা, এই স্মারকলিপিটা আমি কিছুক্ষণ আগে রিসিভ করেছি। আপনাদের নেতৃবৃন্দ এসে স্মারকলিপি আমার কাছে জমা দিয়েছে। এই স্মারকলিপি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আজকেই আমরা পাঠিয়ে দিব। আর আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের যে একটা দাবি, বড় দাবি যে ভ্যালি নির্বাচন, সেই নির্বাচনের জন্য আপনারা জানেন যে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় টাকা বরাদ্দ দিয়েছে 50 লক্ষ টাকা। শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শীঘ্রই এই নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে। তো এটা একটা দাবি তো আপনাদের পূরণ হয়ে গেছে। বাকি যে দাবি দেওয়াগুলি আমরা সেটা আজকেই আপনাদের স্মারকলিপিটা পাঠিয়ে দিব। তা আমার মনে হয় যে আপনাদের বিষয়গুলি সরকার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা অবশ্যই মানবিক দৃষ্টিতে দেখবেন।